নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। বন্ধুরা, গত কিছু ভিডিও ক্লাস 4-5টা ক্লাসের মধ্যে আমরা সিম্পল ইন্টারেস্টের সমস্ত টাইপ ডিসকাস করেছি। আর আজকে আজকে আরেকটা ক্লাস হবে। এই দুটো ক্লাসে আমি সিম্পল ইন্টারেস্টের সেই কোশ্চেনগুলো ডিসকাস করব বা সেই টাইপগুলো ডিসকাস করব যেগুলো একটু ডিফিকাল্ট লেভেলের। কারণ জেনারেলি আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামে এরকম টাইপের কোশ্চেন দেখতে পাওয়া যায় না। বাট যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য তৈরি হচ্ছে, এসএসসি, সিজিএল, এনটিপিসি, তো সেখানে বাই চান্স এরকম টাইপের প্রশ্ন চলে আসতে পারে। তো সেই জন্য আজকে আমি খুঁজে খুঁজে কিছু পার্টিকুলার 10 থেকে 12টা টাইপের মতো কোশ্চেন নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলো শুধুমাত্র সেন্ট্রাল লেভেলে আসতে পারে, চান্স সব থেকে বেশি হাই, স্টেট গভর্নমেন্টের এক্সামে আসবে না। যারা যারা স্টেট গভর্নমেন্টের জন্য তৈরি হচ্ছে তাদের জন্য যে 5টা ক্লাস আমি দিয়েছি ইউটিউবে, সেগুলো এনাফ। ওগুলোর মধ্যে যদি ভালো করে তোমরা বুঝতে পারো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে ওর মধ্যে থেকে তোমাদের সিম্পল ইন্টারেস্টের সমস্ত রকমের কোশ্চেন কভার টাইপ হয়ে যাবে। আর যারা যারা একটু ভালো লেভেল এক্সাম তৈরি করছো, যেমন যারা যারা ইউপিএসসি, সিডিএস একটা বলে এক্সাম হয়, সেটা তৈরি করছো, বা যারা ক্যাট দেখছো, বা যারা ইউপিএসসি সিসেটের জন্য তৈরি হচ্ছে, সেই সমস্ত ভালো ভালো এক্সামে বা এসএসসি, সিজিএল, এসএসসির যত রকমের এক্সাম আছে, সিলেকশন ফেজ হোক, সিপিও হোক, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। তো আজকে কোশ্চেনগুলো আমি ক্লাস শুরু করার আগেই বারবার বলছি যে তারাই দেখবে যারা একটু স্ট্যান্ডার্ড লেভেলের এক্সামের জন্য তৈরি হচ্ছে। কারণ যারা যারা স্টেট গভর্নমেন্ট বা খুব একটা ডিফিকাল্ট এক্সামের জন্য তৈরি হচ্ছে না, তাদের এগুলো দেখে কোনো লাভ হবে না, কারণ সেই কোশ্চেনগুলো কখনোই আসবে না। বাট যদি দেখতে চাও, তাহলে নিজের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বিল্ড করার জন্য দেখতেই পারো, কোনো প্রবলেম নেই। ওই জন্য আমি আগেই ক্লাস শুরু করার আগে এই কথাটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস দেরি না করে তাহলে স্টার্ট করা যাক। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট দেওয়া আছে 9:17 আফটার 13 ইয়ার্স। ঠিক আছে, তাহলে 13 বছর পর কোশ্চেন বলছে 13 বছর পর একটা প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত হয়ে যাবে 9 থেকে 17। ঠিক আছে, এটা এখানে অনুপাত দেওয়া আছে, এখানে কিন্তু অঙ্কতে এক্সাক্ট সংখ্যা থাকতে পারে। তো আমি এই অঙ্কটা অনুপাত দিয়ে আমি এই টাইপের মধ্যে, আচ্ছা এখানে টাইপটা আমি লিখে দিচ্ছি। আমাদের যতগুলো টাইপ হয়েছিল, এটা নেক্সট টাইপ। আমাদের মনে হয় গত 5টা ক্লাসের মধ্যে 17 টাইপস আমরা দেখেছিলাম, তো এটা নেক্সট টাইপ। তো এই টাইপের মধ্যে আমি দুটো কোশ্চেন করাবো, যাতে তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো বিল্ড হয়। তাহলে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের অনুপাত হচ্ছে 9:17 আফটার 13 ইয়ার্স। আফটার 27.5 more years, প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 15:43। ফাইন্ড রাইট পার্সেন্ট। তাহলে এইটা হলো আমাদের একটা প্রথম কোশ্চেন। আর যারা যারা কম্পিটিশনের এক্সামিনেশনের জন্য RS আগরওয়ালের বই থেকে তৈরি করো, দেখবে RS আগরওয়ালও এরকম একটা টাইপের কোশ্চেন আছে। ওই কোশ্চেনটা আমি পারলে করে উড়িয়ে দেবো, কিন্তু ওইটা যেহেতু খুব বিখ্যাত কোশ্চেন, সবাই জানে, ওই জন্য আমি ওই রকম টাইপের কোশ্চেনগুলো নিই না, যেগুলো একটু আননোন কোশ্চেন। তো সেইগুলোই আমি জেনারেলি চেষ্টা করে নেওয়ার, কারণ ওইটা তোমরা আশা করি পারবে, বা হয়তো অনেক রকমের প্র্যাকটিস করার পর হয়তো এক্সপার্ট হয়ে গেছো। তো এই কোশ্চেনটা দেখো। তো আমরা সেই টাইপটা ডিসকাস করব, এখানে সংখ্যা যাই থাক তাতে কিছু যায় আসে না। যদি ভালো করে একবার প্রসেসটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে সংখ্যা যেই দেখ, যত বছর টাইম দিয়ে দেখ, ইজিলি করতে পারবে। কারণ এই কোশ্চেনটা কম্পারেটিভলি ডিফিকাল্ট সেই কোশ্চেনটা থেকে, ওই জন্য আমি ডিফিকাল্ট কোশ্চেনটাই নিয়েছি। তাহলে দেখো এই কোশ্চেনটা কি করে হবে। সিম্পল ইন্টারেস্টের একটা সব থেকে ইজি থিওরি বলতে পারো যে প্রিন্সিপাল কখনো চেঞ্জ হয় না, প্রিন্সিপাল যা থাকে সবসময় ইকুয়াল থাকবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট যখন আমরা দেখবো, কম্পাউন্ডে কিন্তু প্রিন্সিপালটা চেঞ্জ হবে, তো সেটা একটু কম্পারেটিভলি ডিফিকাল্ট হয়ে যায় সিম্পল থেকে।
তাহলে দেখো এখানে যদি প্রিন্সিপালের অনুপাত 9 আছে আর এখানে 15 আছে, তাহলে যত বছরের এখানে গল্পই থাক প্রিন্সিপাল কিন্তু দুটো একই হবে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের এই অঙ্কটার মধ্যে ক্যাচ কিন্তু এই পয়েন্টটা থেকে, যে এই পয়েন্টটা ভালো করে ক্যাচ করতে পারবে তার পক্ষে এই কোশ্চেনটা কিন্তু ডিফিকাল্ট হবে, কখনোই হবে না। তো দেখো যদি আমরা এই দুটোকে ইকুয়াল করে নিই, তাহলে 9 আর 15 দেখতে পাচ্ছ, যদি একে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই আর একে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তোমরা কি করে কোন পার্টিকুলার সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবে এই দুটো সংখ্যার এলসিএম নিয়ে নেবে, লসাগু নিলেই কিন্তু দেখতে পাবে যে এই দুটো সংখ্যা লসাগু হচ্ছে 45। তো আমি যারা যারা একটু এক্সপার্ট লেভেলের স্টুডেন্ট তারা কিন্তু দেখেই গুণ করতে পারবে 5 আর 3-এ। তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা যারা বুঝতে পারবে না কত দিয়ে এক্স্যাক্টলি গুণ করবো, তারা 9 আর 15 সাইডে এলসিএম নিয়ে নেবে, এই তিনটেকে মাল্টিপ্লাই করলে 45 পেয়ে যাবে। ঠিক আছে, তখন একেও 45 বানাতে হবে, একেও 45 বানাতে হবে, তাহলে একে 5 দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে গুণ করতে হবে। এবার যখন রেশিওতে কোনো কোনো সংখ্যা দিয়ে গুণ করবো ভাগ করবো তখন সেটা কিন্তু পার্টিকুলার একটা টার্মে হয় না, ওটা দুটো টার্মেই হয়। মানে একেও তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে, আর একে 3 দিয়ে গুণ করা মানে একেও 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার নতুন কি বেরিয়ে এলো দেখো, প্রিন্সিপাল ছিল 45 আর 5 17 85, আর এখানে প্রিন্সিপাল রইল 45 আর এখানে কত হলো 129। ঠিক আছে, তো এখান থেকে এই পুরো চেঞ্জটা হলো 13 বছরে, যে দেওয়া আছে এখানে। আর এখান থেকে যে এই চেঞ্জটা হলো, ধরো না এখান থেকে ধরে নাও বা এখান থেকেও দেখতে পারো, ব্যাপারটা একই হবে। তো এইটা আমি কেন দেখছি, কারণ এখান থেকে দেখলে আমার সেই এসআইটা আমি পেয়ে যাবো, আর এসআইটা পেয়ে গেলে প্রিন্সিপালের কত পার্সেন্টেজ সেই রেটটা আমি ইজিলি বের করতে পারবো। এখান থেকে দেখতে পারো, এখান থেকেও দেখতে পারো, বা তোমরা যেখান থেকে ইচ্ছে দেখতে পারো। But যদি আমি এই অ্যামাউন্টের সঙ্গে অ্যামাউন্টের তুলনাটা দেখে নিই, কারণ অ্যামাউন্টের মধ্যে কি থাকে দেখো, অ্যামাউন্টের মধ্যে প্রিন্সিপাল থাকে আর এসআই থাকে, যেখানে এইটা তো কনস্ট্যান্ট রয়েছে, এখানেও এখানেও। তাহলে পরিবর্তন কেন হচ্ছে এটার জন্য, তো এখান থেকে এটা যে বেড়েছে, এসআইটাই বেড়েছে। তো 85 আর 15 100 100 মানে এখানে 44, দেখো এখানে 44 টাকা এসআই এক্সট্রা এসেছে, এটাই হচ্ছে আমার এসআই। আর এই এসআইটা কত বছরে বেড়েছে এখানে দেওয়া আছে। তো যদি 27.5 বছর বয়সে, এই 27.5 বছর বয়স বলছিস, যদি 27.5 বছরে 44 টাকা এক্সট্রা এসছে এসআই, যদি 27.5 ইয়ার্সে 44 টাকা এসছে এসআই, তাহলে এখান থেকে এক বছরটা যদি আমি বার বার করতে পারি, তাহলে আমার সেই এসআইটা পেয়ে যাবো আমি। আর সেই এসআইটা প্রিন্সিপালের কত পার্সেন্টেজ বের করলে অঙ্ক শেষ হয়ে যাবে আমাদের এখানে। তাহলে এখানে দেখো, দেখো এটা এরকম যখনই কোনো ফ্র্যাকশন টাইপের আসবে না, এটাকে আমি লিখতে পারি 55/2। তাহলে কি হবে, তোমার একটু ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। তাহলে এখানে এটাকে আমি নিচে না লিখে এটাকে এইভাবে লিখছি, 55/2 নিচে না লিখে উপরে লিখে দিচ্ছি ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে 11 4 11 5, তাহলে 8-এর 5, তাহলে 8-এর 5 হচ্ছে আমার এক বছরের এসআই। এটা আমি ইজিলি পেয়ে গেলাম। এবারে এই টাকাটা 45-এর কত পার্সেন্টেজ বের করলে আমার অঙ্ক শেষ, তাহলে দেখে নাও। 8-এর 5 যখন আমাকে রেট পার্সেন্টেজ বের করতে বলবে, 8-এর 5/45 ইন্টু 100, তাহলে এর নিচে 1 আছে, সবাই জানি আমরা, তখন এটা কি হবে দেখো, 8/5, সরি, তাহলে দেখো এর সঙ্গে এটা কেটে যাবে 20 বার, এর থেকে এটা কাটবে 5 বার, তাহলে উপরে কত আসছে 32, নিচে কত আসছে 9। তাহলে রেট পার্সেন্টেজ আমি লিখতে চাই, তাহলে কি লিখতে পারবো, আমি এটা একটু ইরেজ করছি, বা যদি এটাকে তুমি ভাগ 3×5-9%, তাহলে এটা হয়ে গেল আমার রেট পার্সেন্টেজ। তাহলে এই ছিল প্রথম অঙ্কটা, একটু টাইম লাগলো কারণ প্রথম অঙ্ক আমি অলওয়েজ একটু টাইম নিয়ে করাই, কিন্তু এটাতে টাইম লাগবে না। ঠিক আছে, কারণ এই যখন রেশিওটা ক্লিক ইকুয়াল করবে তখন সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে। আর তোমরা সবাই মোটামুটি একটু হলেও স্ট্যান্ডার্ড লেভেলের স্টুডেন্ট, আমি যতটা বিশ্বাস করি। তো তোমাদের পক্ষে এই ক্যালকুলেশনটা করাটা একটা খুব ডিফিকাল্ট হবে না, তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা একবার ভালো করে এটা দেখো, আমি সাইড হয়ে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমি আশা করছি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারলে।
ঠিক আমি যেমন যেমন করে করলাম তেমন তেমন করে তোমরা করো, তাহলে তোমাদের এই অঙ্ক কখনো আটকাবে না, খুব ইজিলি হবে। কোনো রকমের কনফিউশনে যাবে না, কোনো রকমের এক্সট্রা ব্রেন ইউজ করবে না। শুধুমাত্র প্রিন্সিপালটাকে আর অ্যামাউন্টটাকে যখনই ইকুয়াল করবে তার ডিফারেন্সটা দেখবে, ডিফারেন্স দেখলে সেটা কত বছরে হচ্ছে। এটা জাস্ট তোমার করতে 20 থেকে 30 সেকেন্ড লাগবে যদি তুমি একটু ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, তাহলে এটা আমি বাদ দিচ্ছি, এবার নেক্সট অঙ্কতে আসছি। আমি বারবার বলছি কিন্তু আজকের ক্লাসটা একটু স্ট্যান্ডার্ডের জন্য, যারা যারা একদম বেসিক লেভেলের স্টুডেন্ট তারা আগে আমার বাকি ভিডিওগুলো দেখো, যেখানে আমি 5টা ভিডিও অলরেডি এসআইয়ের উপরে আপলোড করে দিয়েছি। বেসিক থেকে মডারেট লেভেলের ওই 5টা ক্লাস দেখলে তোমাদের 80% এক্সাম কভার হয়ে যাবে, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে হয়, ইন্ডিয়ার মধ্যে হয়। ওই টাইপের মধ্যেই সমস্ত রকম কোশ্চেন ফর্ম হতে পারে, তার বেশি কিছু ফর্ম হবে না। আজকের ক্লাস আরেকটা ক্লাস আমি করাবো, যেখানে স্পেশাল টাইপ বা ডিফিকাল্ট টাইপ আগে থেকেই বলে দিচ্ছি। এই টাইপগুলো কিন্তু যদি বোঝার জন্য তোমাদেরকে এক একটা অঙ্ক 2 বার 3 বার কিন্তু রিপিটে দেখতে হবে, তবে কিন্তু বুঝতে পারবে। যারা যারা একদম বেসিক স্টুডেন্ট, যারা যারা একটু এক্সপার্ট লেভেলে, তারা একবার দেখলে বুঝে যাবে, তাদের একবার রিভিশন হয়ে যাবে। তো ওই জন্য, কারণ আমার দায়িত্ব আমি তোমাদেরকে সব কিছুই করাবো, ইজিও করাবো, মডারেট করাবো, ডিফিকাল্টও করাবো। ঠিক আছে, আমি কোনো পার্টিকুলার একটা টাইপ নিয়ে চলবো না, আমি সবাইকে নিয়ে চলি। কারণ আমি জানি যে আমার ভিডিও ইজি 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 বা যারা যারা একটু উইক স্টুডেন্ট তারাও দেখে, মডারেট স্টুডেন্ট দেখে, বা যারা অ্যাডভান্স লেভেল তারাও দেখে। এক সেকেন্ড, আমি যেটা বলছিলাম যে আমি জানি যে আমার ভিডিওগুলো উইক স্টুডেন্ট, মডারেট স্টুডেন্ট, অ্যাডভান্স স্টুডেন্ট সবাই দেখে, তো আমি সবাইকে নিয়েই চলি অ্যাকচুয়ালি। ওই জন্য আমি ইজি লেভেলও আপডেট করেছি, মডারেট লেভেলও আপডেট করেছি, এবং যেগুলো ডিফিকাল্ট লেভেল সেগুলো আমি আজকের ক্লাস এবং আরেকটা ক্লাসে আমি আপডেট করব। তো তাতে কি হবে, তোমাদের এন্টায়ার সিলেবাসটা কভার হয়ে যাবে, কারণ এর থেকে কিছু বাকি আর রয়ে যাবে না। আমি সবসময় সেই চেষ্টাই করি যে যখন একটা টপিককে ডিসকাস করছি সেটা কমপ্লিট ডিসকাশন করা। আর এই দুটো হওয়ার পর আমি র্যান্ডাম কিছু কোশ্চেন পিক করব, যেগুলো রিসেন্ট এক্সামে এসেছে সেন্ট্রাল লেভেলে, সেগুলো বা স্টেট গভর্নমেন্ট হবে ডিফিকাল্ট কোশ্চেন আসে না। ওই জন্য আমি চেষ্টা করবো যেগুলো ইউনিক কোশ্চেন সেগুলোকে পিক আপ করার। তো সেগুলো নিয়ে একটা একটা ক্লাস বা দুটো ক্লাসের মধ্যে, মানে আরও ধরে নাও যে 4টা ভিডিও আসবে এসআইয়ের উপরে, তারপরে এসআই কিন্তু কমপ্লিট হবে, আর একটা পার্ট বাকি রবে, এটা ইনস্টলমেন্ট। তো সিআই আর এসআই ইনস্টলমেন্ট আমি একসঙ্গে করাবো, ওই জন্য এখন ইনস্টলমেন্ট আমি হাত দিচ্ছি না। এখন এসআই শেষ হবে, তারপর সিআই শুরু করব। এই দুটো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, এগুলোর মধ্যে কমপ্লিট মিনস টোটাল কমপ্লিট। আর তোমরা যেখানেই দেখবে, ইউটিউব যে চ্যানেলে দেখবে, এর বাইরে কিছু পাবে না, এর মধ্যে সব পাবে। ঠিক আছে, তাহলে আরেকটা কোশ্চেন এরকম টাইপের হয়ে যাক। তোমরা এখন হয়তো আমাকে ঠিক মতো করে জানো না, আস্তে আস্তে যখন জানবে, আমার কন্টেন্ট দেখবে, আমার কোয়ালিটি দেখবে, বা সলভ করার অ্যাপ্রোচ দেখবে, আস্তে আস্তে তোমাদের বিশ্বাসটা হবে। আমি তোমাদেরকে প্রমিস করছি যে বাংলার মধ্যে আমি তোমাদেরকে যা পড়াবো বাংলা ল্যাঙ্গুয়েজে, ওরকম তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজে কোথাও কিছু পাবে না, আমার গ্যারেন্টি রইলো। তোমরা যে কোনো চ্যানেল বাংলা দেখতে পারো, আমি তোমাদেরকে যে কন্টেন্ট দেবো, যত টাইপ কভার করব, যেভাবে সলভ করার অ্যাপ্রোচ দেখাবো, সেগুলো কিন্তু কোথাও পাবে না, আমার গ্যারেন্টি রইলো। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত হচ্ছে 15:23 আফটার 17 ইয়ার্স। আফটার 22 more years, principal is to amount 18:41। ঠিক আছে, ফাইন রেট পার্সেন্টেজ। দেখো এই কোশ্চেনের মধ্যে কিন্তু যদি এক্সামিনার একটু চেঞ্জ করতে চায়, সবসময় কিন্তু যে প্যাটার্নগুলো এক্সামে এসেছে সেইটাকে নিয়ে মাইন্ডসেট কমপ্লিট করে নিও না। এখানে কিন্তু টাইমের জায়গাতে রেট দিতে পারে, আর এখানে টাইম জিজ্ঞেস করতে পারে। তো যখন কোশ্চেনটাকে বুঝছো বা চেষ্টা করছো ওটাকে বোঝার, এমন করে আন্ডারস্ট্যান্ড করবে যেমন ওর মধ্যে যদি কিছু চেঞ্জ হয়ে যায় তো তোমরা যেমন টেনশনে পড়ে যাও। যদি প্রসেস ভালো করে ক্লিয়ার থাকে তো অঙ্ক হবে সেই প্রসেসেই, রেটের জায়গাতে টাইম হবে, টাইম জায়গাতে রেট হবে। কারণ আমি এসআই আগেই বারবার ডিসকাস করেছি, এসআই ডিপেন্ডই করছে রেট ইন্টু টাইমের প্রোডাক্টের উপরে। ঠিক আছে, তাহলে দেখো এটা তাড়াতাড়ি করবো।
প্রথম অঙ্কটা আমি একটু টাইম নিলাম, কিন্তু এই অঙ্ক দেখো কত তাড়াতাড়ি হবে। 18 15 এলসিএম কত হয় 90, এটাকে 6 দিয়ে গুণ করে দাও, এটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে প্রিন্সিপাল অনুপাত অ্যামাউন্ট কি হয়ে যাবে? 23 6 কত হয় 138, 41 5। যখন এইসব গুণ করবে না, এটাকে ধরো না 40, 40 ইন্টু 5 200, আর 1 ইন্টু 5 5 205। তো ক্যালকুলেশন করার ট্রিক তোমরা যত প্র্যাকটিস করবে অঙ্ক, তোমাদের আস্তে আস্তে তোমরা সেই ক্যালকুলেশনে প্রো হয়ে যাবে, বা যেটা বলা হয় এক্সপার্ট হয়ে যাবে। তো ক্যালকুলেশনের উপর একটু কাজ কাজ করার দরকার আছে। ক্যালকুলেশন নিয়ে ভিডিও আমি 1 বাই 1 সব নিয়ে আসবো। আমি জাস্ট এখন স্টার্ট করেছি। আমার সঙ্গে যদি তোমরা 1 থেকে 2 বছর থাকো, তাহলে দেখতে পাবে যে তোমাদেরকে আমি কোন লেভেল থেকে কোন লেভেলে নিয়ে যাবো। তোমরা তারপর যে কোনো এক্সাম, যে কোনো কোশ্চেন, সেটা সেন্ট্রালের যে লেভেলে হোক, তোমরা ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে 138 থেকে 205, মানে 62 আর 5 67। 67 এসআই এলো ইন 22 ইয়ার্সে। যখন প্রিন্সিপাল কনস্ট্যান্ট, তখন প্রিন্সিপাল কোনো রোল নেই, রোল আসলে এটার। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবে যে 1 বছরে কত আসবে। আর এইটা যদি আমরা প্রিন্সিপালের দেখে নিই, তাহলে আমার উত্তরটা চলে এলো। তো এটাকে আর ভাগ ভাগ করতে হয় না, কারণ এটা ভাগ করা যাবেও না, যা সংখ্যা আছে। তাহলে রেট পার্সেন্টেজ যখন বার করবে, 67/22, নিচে আমি 90 লিখবো, তো 90টা উল্টে গিয়ে এভাবে হবে। ঠিক আছে? এরপর দেখে নাও, এটাকে ভালো করে দেখো। আমি তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার, ভালো করে বোঝো। তাহলে দেখো এখান থেকে কাটাকুটি করে দাও যা পারবে। আর এখানে কি আসছে দেখো, 670/22 ইন্টু 9, তাহলে এটা আমার 8% হয়ে যাবে। ঠিক আছে? তো এই ফিগারটা একটু অড ফিগার বলে ঠিক মতো আসছে না পয়েন্টে, মানে পয়েন্টে চলে আসবে। তাহলে এই হলো আমাদের প্রসেস। যখন এরকম টাইপের অঙ্ক আসবে, তোমরা কিন্তু ইজিলি অঙ্কটা করতে পারবে। ঠিক আছে? এবার আমি সেই অঙ্কটা নিচ্ছি যে অঙ্কটা আর এস আগর বলে আছে, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে, কারণ এগুলো দুটো কোশ্চেনই পরপর পয়েন্টে এলো। তোমাদের একটু ডাউট হতে পারে যে কীরকম কোশ্চেন, কিন্তু এই কোশ্চেন আসবে এক্সামে। তো সেই কোশ্চেনটা একবার দেখে নাও, তাহলে ওইটা কিন্তু তোমাদের পয়েন্টে আসবে না। তো এটা আমি এবার ইরেজ করছি। তো আর এস আগর বলে কোশ্চেনটা এরকম ছিল যে প্রিন্সিপাল is to amount 4:5 after 3 years, principal is to amount, তাহলে রেট পার্সেন্টেজ চেয়েছিল। এইটা হলো আর এস আগরওয়ালের অঙ্ক। যারা যারা আর এস আগরওয়ালের বই দেখেছো, তারা এই অঙ্কটা নিশ্চয়ই জানো খুব ভালো করে। তো এইটা হলো সেই টাইপের অঙ্ক, যে যে দুটো অঙ্ক আমি এখন করালাম, এটা এই টাইপেরই অঙ্ক। তো দেখো এইটাকে কিভাবে হবে। তাহলে এখানে 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, এটাকে 4 দিয়ে করে দাও, তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কি হয়ে যাবে, 20 25 20 28। তো দেখো এটা কত বাড়লো, 3 বাড়লো 3 বছরে। তাহলে 1 বাড়বে 1 বছরে। এবারে এই 1 টাকাটা প্রিন্সিপালের কত পার্সেন্টেজ, 1/20 মানে সবাই জানো 5% হয়। এটা আমাদের রেট রেট পার্সেন্টেজ উত্তর। তো যখন দেখবে এরকম এক্সাক্ট ফিগার পেয়ে যাবে, তখন তোমাদের একটু ব্যাপারটা ইজি মনে হয়। আমি তোমাদেরকে সেই ফিগারটাও করে দেখে দিলাম, যেটা এসছে এক্সামে। ঠিক আছে? বাকি দুটো কোশ্চেন একটু আমি চেঞ্জ করে লিখলাম বলে একটু পয়েন্টে এলো। তো ওর মধ্যে কোনো প্রবলেম নেই, যখন এক্সামে আসবে তখন চেষ্টা, মানে আশা করছি যে এরকম টাইপের কোশ্চেন আসবে যেখানে ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে? আর না বেরোলেও যদি আমাদের প্রসেস সেম থাকে, যে কোনো অঙ্কই থাক, ইজিলি কিন্তু করতে পারবো। তাহলে 18 নম্বর টাইপের মধ্যে এই 3টে কোশ্চেন আমি করালাম তোমাদেরকে। তোমরা 3টে কোশ্চেন ভালো ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে? আশা করছি এরকম টাইপের যদি কোশ্চেন কখনো আসে, তোমরা ইজিলি করতে পারবে এই ক্লাস দেখার পর। এবারে নেক্সট টাইপে আসবো। ঠিক আছে? তাহলে দেখো নেক্সট টাইপের কোশ্চেন হচ্ছে পার্সেন্ট।
আজকে দুটো ক্লাস মেনলি বলতে পারো যারা যারা ব্যাংকিং এর জন্য তৈরি হচ্ছে, কারণ এই টাইপের একটু এগুলো ডিফিকাল্ট না বলে ট্রিকি কোশ্চেন বলতে পারো, যেগুলো ব্যাংকে খুব আসে। তো যারা যারা ব্যাংকিং এর জন্য তৈরি হচ্ছে তারা কিন্তু তাদের জন্য কিন্তু খুব এটা হেল্পফুল হবে। এ পার্সন ডিপোজিটেড এক্স রুপিস এক এত পার্সেন্ট আফটার 4 years he withdraws আচ্ছা, আমি যতগুলো কোশ্চেন কিন্তু নিয়েছি সব কিন্তু এক্সামে এসেছে, ঠিক আছে? এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোনো কিছু কিন্তু নিজের থেকে নয় যে আমি নিজের থেকে তোমাদেরকে বানিয়ে করাচ্ছি। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার চেক করতে পারো দেখবে এই কোশ্চেনগুলো নিশ্চয়ই কিন্তু এসছে। তো আফটার 4 years he withdraws 2550, then bank provides 12.5% rate on the remaining amount. অ্যামাউন্ট না করে প্রিন্সিপাল করো, ঠিক আছে? এবার কি বলেছে, অ্যাট দ্য এন্ড অফ 5th year total amount becomes 15300, ফাইন প্রিন্সিপাল। তাহলে এই হলো প্রশ্ন, দেখে নাও ভালো করে কোশ্চেনটা। তাহলে কি বলেছে, এ পার্সেন্ট ডিপোজিটেড এক্স রুপিস, এই এক্সটা কিন্তু প্রিন্সিপাল, ঠিক আছে? অ্যাট 6.67%, বা এটাকে বলা হয় 6.66% বা 6.67%। তাহলে 4 বছর পর কি করলো, এত টাকা সে তুলে নিল, মানে যত টাকা রেখেছিল তার থেকে 2550 টাকা উইথড্র করে নিল। তারপর ব্যাংক কি করতে হবে, এখানে কিন্তু রেট ছিল এত পার্সেন্ট, তারপর যে বাকি টাকাটা পড়ে রইলো সেই টাকাটার উপরে ব্যাংক 12.5% রেট দিচ্ছে, ঠিক আছে? এই যে ব্যাংক প্রোভাইডস 12.5% রেট অন দ্য রিমেনিং প্রিন্সিপাল। তাহলে কি হলো, দেখো এই টাকাটা চললো 5 বছর, তারপর বাকি টাকাটা চললো 1 বছর, কারণ এখানে টোটাল টাইম দিচ্ছে 5th ইয়ার। তাহলে 5 বছর পর কি হলো, টোটাল অ্যামাউন্ট পেলো এত টাকা। তাহলে প্রিন্সিপাল কত? তাহলে এই হলো আমাদের কাছে এই অঙ্ক। এই অঙ্ক দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেনলি ব্যাংকিং, সিডিএস, সিজিএল মেন্স, এই 2-3 টাইপের কোশ্চেন, বা যেখানে ক্যাট করে নিতে পারো। ক্যাট যেমন আমাদের এমবি এক্সাম হয়, সেখানে কিন্তু এই কোশ্চেনগুলো আসে, যেগুলো ডিফিকাল্ট কোশ্চেন। জেনারেলি কোনো এগুলো পার্টিকুলার ফর্মুলার মধ্যে পড়ে না, ওই জন্য এটা আলাদা টাইপ এসআইয়ের। তো দেখো এটা কি করে সলভ করবো। এই টাইপের অঙ্কগুলোকে সলভ করার জন্য একটাই হচ্ছে ওষুধ, রেট। যাদের রেটের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আছে তারা কিন্তু এই অঙ্কগুলো খুব ইজিলি সলভ করতে পারবে। আমি তোমাদেরকে সব থেকে বেস্ট অ্যাপ্রোচ দেখাবো, যে অ্যাপ্রোচটা করলে তোমরা ইজিলি করতে পারবে। এই অঙ্কের মধ্যে আমি 2-3 রকমের টাইপের সলভ করতে পারি, লাভ নেই, কারণ তোমাদের দরকার সব থেকে বেস্ট অ্যাপ্রোচ, আর সেই অ্যাপ্রোচটা কিন্তু পুরোপুরি বেস্ট আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। তো দেখো, আচ্ছা 6.23% ফ্র্যাকশন ভ্যালু কেউ যদি বলতে পারো কত হবে, দেখো 6×3 = 18, 2 20, 20 300। যারা যারা জানো না তারা দেখে নাও, এটা হবে 1/15। এই ফ্র্যাকশনের মধ্যে এইটা প্রিন্সিপাল হয় আর এইটা এসআই হয়। প্রফিট লস পার্সেন্টেজ আমি এগুলো ভালো করে তোমাদের এক্সপ্লেন করেছি। যেটা বেসে থাকবে সেটা হবে প্রিন্সিপাল, বা সেটা হবে তোমার সিপি, আর উপরটা লস বা প্রফিট হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু সেম অ্যাপ্লাই হবে, কিন্তু এখানে তোমার টার্মগুলো চেঞ্জ হবে। এটা প্রিন্সিপাল হবে, এটা কি হবে, এসআই হবে। এবার দেখো মজা, আর যদি প্রিন্সিপাল আর আমি অ্যামাউন্ট দেখছি, আচ্ছা অ্যামাউন্ট দেখে আগে এসআই করো, প্রিন্সিপাল, এসআই আর অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল এখানে 15, এসআই হচ্ছে 1, তাহলে অ্যামাউন্ট কত হবে 16। এটা কিন্তু 1 বছরের গল্প। এখানে বলেছে 4 বছর পর, তার মানে আমি বলতে পারি যে এইটার সঙ্গে যদি আমি 4 গুণ করি,
তাহলে প্রিন্সিপাল সেইটাই রইলো, কিন্তু এসআই কি হলো, 4 বার গুণ হলো, মানে একের সঙ্গে 4 বার হলো, তো 4 এসআই বেরিয়ে গেল। তাহলে এখন অ্যামাউন্ট হয়ে যাবে 19, এটা বলা যায়। আমি এখন কিছু জানি না প্রিন্সিপাল কি, খালি আমি রেট দেখে বললাম যে আমার এটা কিন্তু রেশিওর মধ্যে আসবে। আচ্ছা, এবার তো কি বলেছে যে এবারও 4 বছর পর মানে এই পিরিয়ডে এসে, তাহলে এটা আমি লিখছি ইন 4 ইয়ার, লেখা যায় এটা। এবার আমি এদিকে আসছি, হ্যাঁ। 2550 টাকা তুলে নিল, মানে এই যে এখানে আছে 1900 টাকা, এই মানে 19 ইউনিট, এখান থেকে মাইনাস 2550, মানে এটা যত টাকা হবে 4 বছর পর তার থেকে এত টাকাও তুলে নিল। এবারে এইটার তো আমি এক্স্যাক্টলি ভ্যালু এখন অব্দি বের করতে পারিনি, কিন্তু এইটাকে আমি এখানে এভাবে রেখে দেবো। ঠিক আছে, এবার দেখো কি বলেছে রিমেনিং অ্যামাউন্টে। এবার দেখো রেটটা দিচ্ছে 12.5%। তো 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/8 হয়, মানে এটা যদি প্রিন্সিপাল হয় তাহলে এইটা এসআই হবে। আর দেখো 4 বছর তো এখানে হলো, এরপর কিন্তু এইটা কিন্তু জাস্ট 1 বছরই চলেছে, কারণ টোটাল টাইম 5 বছর। তার মানে এখানে আমি বলতে পারি প্রিন্সিপাল এসআই আর অ্যামাউন্ট যে অনুপাতটা হবে, যদি প্রিন্সিপালটাকে আমি 8 ধরছি, এসআই 1 ধরছি, তাহলে অ্যামাউন্ট 9 হবে। এটুকু বলা যায় এখান থেকে দেখে। তাহলে এই 1 বছর চলার পর কি হলো এটা দেখো, এই টোটাল অ্যামাউন্টটা হলো কত, 15,300। তাহলে এই যে 9টা আছে এর ভ্যালু যাবে 15,300। এখান থেকে আমরা ইজিলি বলতে পারি, কারণ আর তো হয়নি, এখানে 4 বছর, এখানে 1 বছর, তো 5 বছর এখানে কভার হয়ে গেল। তো যদি এর ভ্যালু 15,300 হয়, তাহলে এখানে যে প্রিন্সিপালটা এর ভ্যালু কত হবে, দেখো এটা কত গুণ, নয় নয় 70 নেই, তাহলে এর সঙ্গে তোমাকে 17 গুণ করতে হবে। এটা কত দেখো, 68 × 2 মানে 136। তাহলে এই প্রিন্সিপালটা এখানে বেরিয়ে এলো। আচ্ছা, এবার দেখো, এবারে তোমার একটু কিন্তু বুদ্ধি খাটাতে হবে, এই প্রিন্সিপালটা কখন রইলো, এর ঠিক এবারে আগের কেসটা এসো। এখানে এখানে ভালো করে বুঝতে পারো যে এখানে 15 ইউনিটের উপরে 4 ইউনিট ইন্টারেস্ট হয়ে অ্যামাউন্ট হয়েছিল 19, এখান থেকে আমি এই টাকাটা তুললাম, তোলার পর এইটা রইলো বাকি প্রিন্সিপাল, যার উপরে 12.5%-এ এই টাকাটা আমি অ্যামাউন্ট হয়েছে। তাহলে যদি আমি এই টাকার সঙ্গে এই টাকাটা অ্যাড করে দিই, তাহলে কি এটা পেয়ে যাবো না? আজকের ক্লাস দেখার পর তোমরা জাস্ট তোমাদের মানে কি বলবো, তোমাদের এক্সাইটমেন্ট 4 গুণ হয়ে যাবে। এই এমন স্টাইলে আমি তোমাদেরকে দেখাবো সলভ করে, তোমরা কখনো চিন্তাই করোনি, দেখোনি হয়তো। তাহলে দেখো, যদি আমি এর সঙ্গে এটা অ্যাড করে দিচ্ছি, সরি 2550, তাহলে 16150, 16150, আমি বলতে পারি যে এইটার ভ্যালু হচ্ছে এইটাই। এখান থেকে 2550 টাকা বাদ দিয়েছিলাম, মানে তুলে নিয়েছিলাম, তবে এই প্রিন্সিপালটা এসেছিল, এর উপরে 12.5% লাগিয়ে এই টাকাটা হয়েছিল অ্যামাউন্ট। তো আমি কি করলাম, আমি এই অঙ্কটাতে ব্যাক ক্যালকুলেশন করে দিলাম। যদি আমি ব্যাক ক্যালকুলেশন করে যাচ্ছি, তাহলে আমি এখান থেকে প্রিন্সিপালটা পেয়ে যাবো। যদি 19-এর ভ্যালু হয় 61, 16,150, দেখো এটা কত গুণ হচ্ছে, তাহলে 19-কে আগে এটা দেখো কত যাচ্ছে, 19 7-এ কত হয়, তবে এটা 7 দিয়ে যাবে মনে হচ্ছে, আমি এখানে করে দেখে নিচ্ছি। 7 9 63, 6 7 থেকে 13, 133 না, তুমি এটা 8 দিয়ে যাবে, 8 19 হচ্ছে 152 মনে হয়। যদি এটা আমি 8 দিয়ে করি প্রথমবার, দেখো 152 মানে 9 5, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 850 গুণ, তাহলে প্রিন্সিপালটা 850 গুণ হয়ে যাবে। তাহলে 85 × 15 কত হবে দেখো, 0 0 নেমে গেল, 5 15 75, 5 হাতে আছে 7, 8 15 120, আর 7 27, তাহলে এইটা হয়ে গেল আমার প্রিন্সিপাল, যেটা আমার অঙ্কতে চেয়েছি, 12,750
তাহলে এই ডিফিকাল্ট কোশ্চেনটাকে যদি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে রেটটাকে ইউজ করে ব্যাক ক্যালকুলেশনে করতে পারতে, এটা সব থেকে বেস্ট মেথড। এর থেকে কম সময়ে আমি তোমাদেরকে এটা করে দেখালাম বলে তো টাইম লাগলো, যখন এই কোশ্চেনটা আমি রিয়েল অ্যাপ্রোচে এক্সামে যদি আমার চলে আসে বা আমি এটাকে সলভ করি, এটা করতে আমার ম্যাক্সিমাম 40 সেকেন্ড লাগবে। এমন কোনো কোশ্চেন কম্পিটিশন, আমি বারবার বলি, এমন যে কোনো কোশ্চেন যদি 1 মিনিটের বেশি টাইম লাগছে, সেই কোশ্চেনটা কিন্তু কম্পিটিশন এক্সামে আসবেই না। যদি তোমার বেশি টাইম লাগছে, তার মানে তুমি এখনো কম্পিটিশনের জন্য রেডি হওনি। তোমাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক রকমের টেকনিক তোমাকে শিখতে হবে, বা তোমার আন্ডারস্ট্যান্ডিং সেই লেভেলের নেই। এই লেভেলের কোশ্চেনটা তোমরা যে কোনো নিজের বন্ধু বান্ধবের সঙ্গে তাকে দিয়ে ট্রাই করে দেখবে তার কতক্ষণ টাইম লাগছে, তারা কি অ্যাপ্রোচ লাগাচ্ছে, তারা কি এই অ্যাপ্রোচে আসতে পারছে। তোমরা যখন এটা করবে, ম্যাক্সিমাম টাইম 40 সেকেন্ড, ম্যাক্সিমাম টাইম, তার বেশি কিন্তু লাগবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে জোড়ার চেষ্টা করো, আর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আমি তোমাদেরকে বলছি, তোমাদের থিঙ্কিং লেভেল আমি চেঞ্জ করে দেবো। আমি এমন এমন টাইপের তোমাদেরকে সলিউশন দেবো, আমি এমন এমন সিলেকশন করে কোশ্চেন নিয়ে আসবো বা এমন এমন টাইপ করাবো প্রতিটা চ্যাপ্টারে, যে তোমরা কখনো এর আগে এরকম করে পড়াশোনা কરોইনি, এটা আমার গ্যারেন্টি। এটার জন্য তোমাদেরকে শুধু একটা কাজই করতে হবে, আমার প্রতিটা ভিডিও দেখতে হবে, আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। আর তোমাদের সিলেকশনের দায়িত্ব অ্যাটলিস্ট অঙ্কের ক্ষেত্রে আমার। আমি তোমাদেরকে অঙ্কের লেভেলটা, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল, এই লেভেলে নিয়ে যাবো, একদম বেসিক থেকে শুরু করে উপর দিকে নিয়ে যাবো, যে তোমরা যে কোনো কোশ্চেন যে কোনো লেভেলের, শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেল আপ টু ক্যাট, এশিয়ার সব থেকে টাফেস্ট এক্সাম বলা হয় ক্যাটকে। তো আমি তোমাদেরকে সব লেভেলের কোশ্চেন ইজিলি 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে সলভ করে দেখাবো। আর তোমরাও পারবে যদি তোমরা আমার অ্যাপ্রোচটাকে ভালো করে বুঝতে পারো, এটাকে ফলো করো। যত রকমের টেকনিক, যত রকমের ট্রিক, যত রকমের শর্টকাট পসিবল, আমি তোমাদেরকে সব কিন্তু কোশ্চেনের মধ্যে করে দেখাবো। আমি কিন্তু এগুলো কোনো পার্টিকুলার ক্লাস নিয়ে আসছি না, কারণ এগুলো এগুলো ক্লাস করানোর তো মানে এখন অতটা ইয়ে নয়। তোমরা কোশ্চেনের মধ্যে দেখতে পাবে যে আমি কিরকম কিরকম ট্রিক্স, কিরকম কিরকম ইয়ে করবো, তোমার দেখাবো। এখন এখন আমার উদ্দেশ্য প্রতিটা চ্যাপ্টারকে 1 বাই 1 টাইপ ওয়াইজ শেষ করানো। যখন আমি তোমাদের সামনে এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আসবো উইথ অপশন, তখন দেখবে যে অপশনের কি রোল, অপশনগুলো আমি কীভাবে ইউজ করব, তোমাদের জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়ে যাবে। একবার শুধু আমাকে বিশ্বাস করো, আমার সঙ্গে জুড়ে থাকো, আর তোমরা দেখো আমি কী কী তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট তখন নতুন স্টার্ট করেছি, কারণ আমি নিজে একটা জবের সঙ্গে যুক্ত, ওই জন্য আমি বেশি টাইম পাচ্ছি না। ওই জন্য দেখো এই ভিডিও আনতে আমার 2-3-4 দিন টাইম লেগে গেল, কারণ মাঝখানে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আমি নিজেও অনেকগুলো ব্যাচ পড়াই, তো ওই জন্য আমার টাইম খুব কম। তার মধ্যেও আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব নিজের বেস্ট দেওয়ার। আমাকে অনেক রিসার্চ করতে হয়, অনেক খাটতে হয় এই সমস্ত কাজ করার জন্য, আর আমার কোনো টিম নেই, পুরো কাজটা আমি একাই ম্যানেজ করি। সেই জন্য আমার একটু টাইম লেগে যাচ্ছে। তোমরা আমার উপর বিশ্বাস রাখবে, একটু জুড়ে থাকো। 2-3 দিনের মধ্যেও কিন্তু আমি একটা করে ক্লাস আপডেট করব, আর যখন আপডেট করব দ্য বেস্ট ক্লাস আপডেট করব। তোমরা এরকম ক্লাস কোথাও পাবে না, আমার গ্যারেন্টি করো। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এই কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। একবার স্ক্রিনশট নিয়ে নাও, একবার ভালো করে প্রসেস দেখবে, ভিডিওটাকে 2-3 বার রিওয়াইন্ড করে দেখলে আশা করি তোমরা কোশ্চেনটা ইজিলি বুঝতে পারো। ঠিক আছে, তাহলে এবার নেক্সট কোশ্চেন আসা যাক। তাহলে এবার নেক্সট টাইপে আসবো। তো নেক্সট টাইপ কি এবার দেখো, a borrowed p at x%, b borrowed q at y%, there
দেখো এখানে কি কোশ্চেন দিয়েছে, এই টাইপের যখন আমাদের এই সংখ্যা না দিয়ে পার্টিকুলার লেটার দিয়ে দেয় বা আলফাবেট দিয়ে দেয়, সেই কোশ্চেনগুলো করতে আমাদের একটু ডিফিকাল্ট হয় বা আমি জেনারেলি স্কিপ করে দিই। তো এগুলো স্কিপ করার কিছু নেই, যদি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, ওই জন্যই আমি এসেছি, ওই জন্যই আমার চ্যানেল খোলার উদ্দেশ্য। তোমাদেরকে সংখ্যা দেখ, লেটার দেখ, যাই দেখ, যদি সংখ্যা লেটার মিক্স করে দেয় কোনো প্রবলেম নেই, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আমি এই লেভেলে নিয়ে যাবো, তোমাদেরকে ভালো বিল্ড করবো যে তোমরা যে কোনো কোশ্চেন ইজিলি করতে পারবে উইদাউট এনি কনফিউশন। দেখো এটা কি করে সলভ করবে, এখন কি বলেছে, এ borrowed p at x%, b borrowed q at y%, তাদের অ্যামাউন্ট, দেয়ার অ্যামাউন্ট উইল বি ইকুয়াল আফটার হাউ মেনি ইয়ার্স। তো কিছুই বলেন এখানে, আর এখানে বলেছে যে কিউ পি থেকে বড় হবে। ঠিক আছে, কিউ যে আছে এই টাকাটা পি টাকার থেকে বেশি বেশি অ্যামাউন্ট হবে। ঠিক আছে, তো এইটা খালি আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা কেন দিয়েছে, কারণ যখন তোমরা এটা সলভ করবে অনেক সময় আনসার চলে আসবে মাইনাসে, ওই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো দেখো, তো প্রথমে যদি আমি পি নিচ্ছি, পি প্রিন্সিপাল, আর পি এর x% ইন্টু টি, তাহলে এইটা একটা অ্যামাউন্ট হবে। এটা বলতে পারি আমি প্রিন্সিপাল প্লাস এসআই, এই পার্টটা এসআই, এই পার্টটা প্রিন্সিপাল, এইটা একটা অ্যামাউন্ট। এটা কার সঙ্গে ইকুয়াল হবে, কিউ, কিউ ইন্টু y% ইন্টু টি ইয়ার্স, টাইমটাকে আমি টি রাখলাম, তাহলে এইটা একটা অ্যামাউন্ট হবে। এই দুটোই অঙ্ক তো করতে বলেছে, এই দুটো কখন ইকুয়াল হবে, কত বছর পর, তাহলে এখান থেকে আমি দেখো টি বের করবো, টি দুটোকে বের করে ইকুয়াল করে দেবো ইজিলি। তো দেখো এটা এর সঙ্গে গুণবো, কত দেখো 100p প্লাস পি এক্স টি বাই 100, প্রথমটা এইটা হবে, সেকেন্ডটা কি হবে, কিউ ইন্টু 100 বা 100 কিউ প্লাস কিউ ওয়াই টি বাই 100। এই পার্সেন্টটা যখন উঠিয়ে দেবে, ঠিক আছে, আমি এখানে পার্সেন্ট দিতে পার্সেন্ট হবে না, 100 এখানে বসে গেছে, তখন এই পার্সেন্টটা হবে না। তো এই পার্সেন্টটা উঠিয়ে দিলাম এখানে, 100 হয়ে গেল, তো এই 100 কেটে যাবে। ঠিক আছে, এবার দেখো পি এক্স টি কিউ ওয়াই টি, এটাকে দিকে নিয়ে আসো, পি এক্স টি মাইনাস কিউ ওয়াই টি, আর এই দিকে 100 কিউ মাইনাস, দেখো এই জন্য কিন্তু দিয়েছে এই কন্ডিশনটা, যদি এখানে কেউ 100 কিউটাকে এইদিকে নিয়ে চলে আসে, তো যখন 100টা কমন নেবে তখন পি মাইনাস কিউ হয়ে যাবে। বিয়োগ কখন হয়, বিয়োগ দেখো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যারই বিয়োগ সম্ভব। যদি এখানে পি থেকে কিউ মাইনাস করে দিতে তাহলে কি উত্তরটা নেগেটিভে আসতো, নেগেটিভটাকে বাঁচানোর জন্য কিন্তু এক্সামিনার কোশ্চেনে এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা তোমরা দেখেই বুঝতে পারবে যে যখন এরকম কেস হবে এই এই কোন দিকে কোনটাকে নিয়ে যাবে, এই ডাউটটা এখানে অনেকের হয়, এটার জন্য এই কন্ডিশনটা দিয়েছে। এটাকে একবার দেখবে যে কে বড়, তো যে বড় তাকে কনস্ট্যান্ট রাখে, বাকিটাকে তার মাইনাসে নিয়ে আসে। তাহলে এখান থেকে টি কমন নিয়ে নাও, তাহলে পি এক্স মাইনাস কিউ ওয়াই, আর এখানে যদি 100 কমন নিয়ে নাও তাহলে কিউ মাইনাস পি। এবার টাইম চেয়েছে, তো এটাকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে টাইম কত হয়ে যাবে, 100 কিউ মাইনাস পি বাই পি এক্স। এইটা হচ্ছে আমাদের উত্তর। এইবারে এখানে একটা কথা বলতে চাই, যদি এখানে এই অঙ্কটা যদি আমাকে ভ্যালু দিয়ে আসে, মোটামুটি আরএস সাগর বলে একটা অঙ্ক আছে, অঙ্কটা এখন আমার কাছে নেই, কারণ আমার কাছে সেই বইটা নেই, ওটা বরং পুরোনো বই, তো তো সেই অঙ্কটা কিন্তু এই পার্টিকুলার ভ্যালু দিয়ে হয়। তো যদি তোমরা পুরো অঙ্কটা করতে না চাও, অঙ্ক থাকলে তো এতক্ষণ টাইম লাগতোই না, 10 সেকেন্ড অঙ্কটা হয়ে যেত। তো এখানে কিউ আর পি এর ভ্যালু পুট করে, আর এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করে তোমরা অঙ্কটা ইজিলি বের করতে পারো। এটাকে তোমরা মনে রাখতে পারো, আমি যদিও খুব একটা মুখস্থ করার ইয়ে দিই না, সাজেশন দিই না, বাট এটাকে ভালো করে নোট করে রাখতে পারো, যখন এরকম কন্ডিশন কিছু হবে যেখানে অ্যামাউন্ট বলবে, বারবার মনে হচ্ছে মনে রাখবে অ্যামাউন্ট, নট এসআই। এসআই থাকলে কিন্তু অন্য কেস হবে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে করিয়েছি, যেখানে এসআই ইকুয়াল হয়, যেখানে অ্যামাউন্ট ইকুয়াল হয়, সব করিয়েছি। এটা একটা স্পেশাল কেস, এটা টাইপের মধ্যে রাখলাম। এটা একবার দেখো, স্ক্রিনশট নাও, নোট করে নাও। তো আশা করছি তোমরা এটাকে নোট করে নিয়েছো। এবার আমি নেক্সট টাইপে আসছি। ঠিক আছে, আজকের প্রতিটা কোশ্চেন
এসআই চ্যাপ্টারের দ্য বেস্ট কোশ্চেন হবে। যতগুলো কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে আসবো আজকের ক্লাসে বা নেক্সট ক্লাসে, একদম সব থেকে বেস্ট যে এসআই কোশ্চেনগুলো আজ অব্দি এসেছে বা তৈরি হয়েছে সেগুলো কিন্তু এর উপরেই হবে। এর উপরে কোশ্চেন আগেও আসতে পারে, সেই জন্য ভালো করে এগুলোকে বুঝবো। একবার দুবার তিনবার কিন্তু ভিডিও রিভাইন্ড করে দেখবে, যদি একবারে বুঝতে না পারো। তাহলে দেখো নেক্সট কোশ্চেন কি হবে। এ ম্যান লেন্ট two equal sums in two parts at 12% and 11%. If the former is received by recovered, three months earlier than the latter, ঠিক আছে, then amount received in both case is equal 15960 ফাইন প্রিন্সিপাল। তাহলে এইটার আমাদের নেক্সট টাইপ দেখবো। এবার এই কোশ্চেনটাকে ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, এটা খুব স্টার মার্কস কোশ্চেন। এই টাইপের কোশ্চেনগুলো ডাব্লিউবিসিএস মেন্সও আসতে পারে, কারণ মেন্স একটা ভালো এক্সাম, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তো যেগুলো একটু ডিফিকাল্ট সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল যদি তোমরা এক্সাম দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একমাত্র ডাব্লিউবিসিএস মেন্সেই যদি পারে তো আসতে পারে, ঠিক আছে। নাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামে কোশ্চেনগুলো কিন্তু দিতে পারে। দেখো এখানে একটা কন্ডিশন দিয়েছে যে দুটো টাকা ধার দিয়েছে, দুটো কিন্তু ইকুয়াল, আর যে দুটো অ্যামাউন্ট পাবে সেই দুটো অ্যামাউন্টও কিন্তু ইকুয়াল। এই অঙ্কের মধ্যে এখানে ক্যাচ। যারা এই দুটো পয়েন্টকে ভালো করে বুঝে যাবে আর যাদের একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এসআই ব্যাপারে, তারা কিন্তু এই দুটো পয়েন্টকে দিয়ে অঙ্কটা উইদিন 20 সেকেন্ড শেষ করতে পারবে। দুটো অ্যামাউন্টকে দিয়েছে, একটাকে 12%, একটাকে 11%। ফর্মাল মানে প্রথম অ্যামাউন্ট, ফর্মাল অ্যান্ড লেটার দুটো ইংরেজি ওয়ার্ড। একটা হচ্ছে আগের মানে যে টাকাটাকে 12% দিয়েছে, আর লেটার মানে যেটা 11% দিয়েছে। আগের টাকাটা 3 মাস কম টাইম অবধি রয়েছে, রিকভার 3 মান্থস আর্লিয়ার। আর্লিয়ার মানে কি 3 মাস আগে এটাকে তুলে নিয়েছে, আর পরের টাকাটাকে 3 মাস পর তুলেছে। যদি বলতে চাও যে প্রথম টাকাটা 3 মাস চলেছে, তো নেক্সট টাকাটা 6 মাস চলবে। দেখো ডিফারেন্সটা 3 মাস না। এই এক্সাম্পল দিয়ে এটা ভালো করে বুঝে নাও। এবারে এক্স্যাক্টলি কত হবে সেটা আমরা অঙ্ক পূরণ করবো, তখন দেখবো কি আসছে। দেন অ্যামাউন্ট রিসিভড ইন বোথ কেস ইকুয়াল। এবার এখান থেকে আমি এই অঙ্কটা করানোর আগে তোমাদেরকে অঙ্কের কনসেপ্টটা ভালো করে বোঝাতে চাইছি যে এই অঙ্কটা কি, কোন ইয়েতে তৈরি। ধরো প্রিন্সিপাল রয়েছে 100, ধরো এখানে রেট দিয়েছে তোমাকে 10%, এখানে রেট দিয়েছে 9%, 9 কেন তুমি 8% করে নাও, ঠিক আছে। এখানে একের গ্যাপ মানে এখানে একের গ্যাপ দেখতে হবে তার কোনো মানে নেই। রেট তুমি নিজের মতো রাখতেই পারো, এখানে 4%ও রাখতে পারো, ঠিক আছে। টাইম, টাইমে কিছু আছে না, দেখো টাইম আছে এখানে। ধরো এটা তোমার চললো 15 মাস, এটা চললো 18 মাস, ঠিক আছে। ঠিক কন্ডিশন দেখো 3 মাসে দিয়েছে, আমি এখানে 6 মাস করতে পারতাম গ্যাপটা, কিন্তু তোমরা যাতে অঙ্কটা বুঝতে পারো এই জন্য আমি এটাকে 3 মাস করলাম। এই তিনটাকে মাল্টিপ্লাই করলে এখানে আমি এসআই পাবো, এখানে এসআই পাবো। দেখো মজার ব্যাপার এবার। আচ্ছা আগে এইটার এসআইটা বার করি। হ্যাঁ এখানে দেখো রেট 10, আমি এখানে না লিখে করতে পারতাম, কিন্তু তোমাদের জন্য আমি এটা ভালো করে লিখে বুঝিয়ে দিচ্ছি যে 100 টাকার 10%, 15 মাস,
যখন টাইম মাসে থাকবে তখন নিচে কিন্তু 12 মাস দিয়ে ভাগ করতে হয়। যারা জানো না তারা জেনে নাও। যদি টাইম মানতে থাকে তাহলে নিচে কিন্তু 12 দিয়ে ভাগ করবে। যদি টাইম ইয়ারে থাকে তাহলে কিছু লেখার দরকার নেই। যদি টাইম ডেতে থাকে, অনেক সময় ডে থেকে 73 দিন, 146 দিন, 140 দিন, 145 দিন, তো নিচে কিন্তু 365 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? আর এই পার্সেন্টের জন্য একটা নিচে 100 আসবে। তাহলে 100 100 কেটে গেল। এবার দেখো এটা কত হচ্ছে, 150/12। এটা 3 দিয়ে কাটো, এটা 2 দিয়ে কাটো, তাহলে 25/2 মানে 12.5 এলো। প্রথম ক্ষেত্রে এসআই কত এলো? 12.5। ভেরি গুড। এটা দেখো, এখানে 18 মাস। 4 দিয়ে এটা 2 যাবে, 4 দিয়ে এটা 3 যাবে, আর 3 দিয়ে এটা কেটে যাবে 6। এখানে 12 এলো। ঠিক ঠিক কাটাকাটি করলাম তো? হ্যাঁ, ঠিক আছে। তো এখানে কম কেন এলো? রেটটা কম আছে বলে অ্যামাউন্টটা কম এলো। এইবারে একটা জিনিস ভালো করে বোঝো। তাহলে যদি আমি এটার সঙ্গে এটা অ্যাড করছি, তাহলে অ্যামাউন্টটা কত আসবে? এখানে লিখছি। তাহলে অ্যামাউন্ট 1 কত আসছে দেখো, 100 প্লাস 112 মানে 12.5। অ্যামাউন্ট 2 কত আসবে? 100 প্লাস 12। দুটো অ্যামাউন্ট কি ইকুয়াল এলো? এলো না। এলো না তো? কেন এলো না? কিন্তু অঙ্কতে বলতে দুটো অ্যামাউন্ট ইকুয়াল হবে। তাহলে এখানে তোমাদেরকে একটু, এই অঙ্কটা আমি এই জন্য নিলাম, এই অঙ্কটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে যে ইকুয়াল কখন আসবে। এবার তোমাদেরকে আমি সেই অঙ্কের মেন যেটা ক্যাচিং পয়েন্ট, সেই পয়েন্টটাতে নিয়ে আসছি। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কোন লেভেলে যাবে তোমরা আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবে। তোমরা এরকম করে তো কখনো চিন্তাই করো নি, আর চিন্তা করবে। যদি এখানে আমাকে অ্যামাউন্ট এ আর অ্যামাউন্ট 2 কে ইকুয়াল করতে হয় না, এখানে প্রিন্সিপাল ইকুয়াল বলেছে, অ্যামাউন্টটাও ইকুয়াল হবে। তার মানে এখানে এসআইটাকেও ইকুয়াল হতে হবে। আমি বলতে চাইছি যে যদি এখানে প্রিন্সিপালটা ইকুয়াল হয় আর এই পার্টটাও বলছি ইকুয়াল, তার মানে এই পার্টটাকে ইকুয়াল হতে হবে কি হবে না? তবে তো ইকুয়াল টাকাটা আসবে। কারণ এখান থেকে তো কোনো পরিবর্তন আসবে না, এখানে কোনো পরিবর্তন নেই। তাহলে এইটার সঙ্গে এই এই যে মাঝখানে বেরোবে, রেট ইনটু টাইম। আর এসআইটা কি হয়? এসআইটা হয় রেট ইনটু টাইম অফ প্রিন্সিপাল। তাহলে এর এর উপরে আলটিমেট ডিপেন্ড করবে যে এসআইটা কত হচ্ছে। আর এসআই যদি দুটো ইকুয়াল না হয়, দেখো যদি এখানে মনে করো এটা 12 আসতো, তবে তো এখানে অ্যামাউন্টটা ইকুয়াল হবে। কারণ যখন দুটো ক্ষেত্রে প্রিন্সিপাল ইকুয়াল, অ্যামাউন্ট ইকুয়াল, তো এইটা ইকুয়াল না হলে কখনোই টাকাটা ইকুয়াল হবে না। আর এইটা ইকুয়াল কখন হবে? এবার ভালো করে একদম ধ্যান দিয়ে, নো ডিস্টারবেন্স, ভালো করে বোঝার চেষ্টা করো। কারণ এইটা যদি ভালো করে বুঝে যাও তাহলে এসআই এর ডিফিকাল্ট লেভেলের কোশ্চেনগুলো সেকেন্ডে করতে পারবে। এখানে যে পার্টটা দেয়নি ক্লিয়ারলি, সেটা আমি তোমাদেরকে ভালো করে বোঝালাম যে প্রিন্সিপাল ইকুয়াল, অ্যামাউন্ট ইকুয়াল, দেন এসআই উইল অলসো বি ইকুয়াল। যদি এসআই ইকুয়াল না হয় তাহলে কখনোই এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হবে না। আর এসআই ডিপেন্ড করছে রেট এন্ড টাইমের উপরে। এবার তোমাকে দেখো, যদি রেট দেওয়া আছে 10 আর 8, তোমাকে রেট দেওয়া নেই। অঙ্কতে কোথাও রেট দেওয়া আছে? টাইম দেওয়া আছে। তার মানে তোমাকে এখানে রেটটা নিতে হবে 18%, এখানে রেটটা নিতে হবে 15%। যদি এই দুটোর ক্রস প্রোডাক্টগুলো না এখানে আসে, তাহলে কখনো এই দুটোর গুণফল কি ইকুয়াল হবে? যদি এই দুটোর গুণফল ইকুয়াল না হয় তাহলে অ্যামাউন্টটা কখনো ইকুয়াল হবে? হবে না।
এইটাই সব থেকে বড় ক্যাচ এই অঙ্কের। আর যে যে স্টুডেন্ট এই পার্টটা ভালো করে বুঝতে পারবে তার পক্ষে এই টাইপের কোশ্চেন বা এর থেকে আরো যে ডিফিকাল্ট কোশ্চেন এই কনসেপ্টে বেস্ট হয়, ইজি হবে। দেখো এবার দেখো গুণফলটা কত আসছে, 18 15 কত হয়, 270। তাই এখানে লিখছি 270, এখানে 270, তবেই তো অ্যামাউন্টটা 370 আসবে দুটো ক্ষেত্রে। যখন 100 প্লাস 270 করবে এই কন্ডিশনটা তখনই স্যাটিসফাই হবে, ভ্যালিড হবে, যখন রেট আর টাইম একে অপরের ইনভার্স হবে। বুঝা গেল? এবার দেখো মজার ব্যাপার, যদি অঙ্কতে টাইম দেওয়া আছে তুমি রেটটাকে উল্টে দাও, যদি রেট দেওয়া আছে টাইমটাকে উল্টে দাও। এছাড়া কোনো ক্ষেত্রে সম্ভব এটা হবে না। যদি এই পার্টটা বুঝতে পেরেছো তাহলে এবার আমি কিন্তু এই অঙ্কটাতে আসছি। ওই জন্য আগে এই অঙ্কটা করার আগে তোমাদেরকে এই কনসেপ্টটা আমার ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট ছিল, যে কনসেপ্টটা কোন কনসেপ্টে অঙ্কটা কাজ করছে। দেখো এবার প্রিন্সিপাল দেওয়া নেই, পি রাখো, দুটো ইকুয়াল তো, রেট দেওয়া আছে 12%, এখানে রেট দেওয়া আছে 11%। তাহলে আমি বলতে পারি যে টাইমের অনুপাতটা উল্টো হয়ে যাবে। এই দুটো টাইমের গ্যাপ কত, 1, অঙ্কতে গ্যাপ কত আছে 3 মাস। তাহলে বলতে পারি এটা 33 মাস চলবে, এক্সাক্ট ফিগার 33 মাস চলবে, আর এটা 36 মাস চলবে। 36 মাসকে 3 বছরও বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো কত ইজিলি তোমরা টাইমটাকে বের করতে পারলে, যেই টাইম বেরিয়ে গেল অঙ্কের কিছু আছে আর কিচ্ছু নেই। এখানে রেট যা হবে টাইম তার ইনভার্স হবে, টাইম যা হবে রেট তার ইনভার্স হবে, তাছাড়া এসআই ইকুয়াল হবেই না। যদি এসআই ইকুয়াল না হয়, এই অঙ্কটা আমরা টাইম নিচ্ছি, এটা তোমরা ভালো করে একবার বুঝতে পারো, একবার যদি বুঝে যাও এই অঙ্ক কখনো তোমাকে ডিস্টার্ব করবে। এসআই ইকুয়াল হওয়ার জন্য রেট এন্ড টাইমকে ইনভার্স হতেই হবে, ঠিক আছে। তাহলে দেখো এবার আলটিমেট এখানে এসআই কত আসছে, এখানে 33 মাস আছে, তোমার যে এখান থেকে এসআই বার করবে কেস ওয়ানে, তাহলে প্রিন্সিপাল কত আছে দেখো, প্রিন্সিপাল এখানে প্রয়োজন হবে না, রেট 12, টাইম 33, আগে বললাম যদি মাসে থাকে তাহলে 12 দিয়ে টাকা ভাগ ভাগ করে নেবে, তাহলে 33 হয়ে গেল এসআই। এখান থেকে দেখো ইকুয়াল আসছে কিনা, রেট 11, টাইম 3 বছর, যে এসআইটা ইকুয়াল হলো প্রিন্সিপালটা আমি আগে ইকুয়াল ধরে নিয়েছি 100। তাহলে এইবারে আমি এটা একটু ইরেজ করছি, আমি বলতে পারি 100 প্লাস 33 এর ভ্যালু হবে এই টাকাটা। তুমি এখান থেকে বার করো, এখান থেকে বার করো, আলটিমেট হবে তো ইকুয়ালি। তাহলে 15,960 টাকার ভ্যালু হচ্ছে 133, প্রিন্সিপাল চেয়েছে মানে 100 ভ্যালু চেয়েছে। এবারে এটাকে 133 দিয়ে ভাগ করে দাও, আর উপরে এখানে 100 গুণ করে দাও, এটা তোমার উত্তর। এটা কত দিয়ে যাবে, 33 133, এখানে 6 নামবে, এখানে 2 নামবে, 2 6 6 মানে 2 মানে 12,000। এর উত্তর হচ্ছে 12,000। অঙ্কটা কিচ্ছু ছিল কি, 20 সেকেন্ডের কোয়েশ্চেন, কিন্তু এর পিছনে যে কনসেপ্টটা আছে সেটা তোমাদেরকে বোঝাতে আমার 5 থেকে 10 মিনিট লাগলো। সে টাইম লাগুক, আমি বারবার বলি যখন প্র্যাকটিস করছো এমন করে প্র্যাকটিস করো যেমন প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো দেখতে পাচ্ছ যে রেট অ্যান্ড টাইমের উপর কত সুন্দর একটা কোয়েশ্চেন বেস্ট এসছে এক্সামে। এরকম কোয়েশ্চেন যখন এক্সামে আসবে এগুলো কোয়েশ্চেনগুলো আসা উচিত, এগুলো খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। এখানে স্টুডেন্টের ব্রেন চেক হয়, সে কতটা ভালো করে কনসেপ্ট বোঝে, টাইপটা বোঝে। এটা একবার তোমার ভালো করে স্ক্রিনশট নাও। তাহলে আমি আশা করছি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো এই টাইপটাকে, ঠিক আছে। এই টাইপের আরেকটা কোয়েশ্চেন করে দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে আন্ডারস্ট্যান্ডিং হয়, ঠিক আছে। আজকের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তো আমি এই কোশ্চেনটা করি আজকের ক্লাসটা এন্ড করব। দেখি খুব নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আমি আজকে চিন্তা করছিলাম যে 7 থেকে 8টা টাইপ করেই দেবো, কিন্তু এক একটা টাইপ যেহেতু একটু ডিফিকাল্ট, আমি 4টে টাইপে করতে পারলাম।
18, 19, 20, 21, তো আরেকটা কোশ্চেন করে না এর উপরে, এইটা করেই আমি এই ক্লাসটা এন্ড করবো আজকে। টু ইকুয়াল সাম অফ মানি, two equal sum of money are lent at same time at 9% and 8%. The former is recovered six months earlier আচ্ছা, যারা যারা ইংলিশ জন্য রেডি হচ্ছে ইংলিশের টপিকে, এই ভালো করে ওয়ার্ডটা কিন্তু দেখবে। এখানে অনেক সময় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে কোশ্চেন দিয়ে দেয়, এটা ডাবল টি হবে, হ্যাঁ, সিঙ্গেল টি হবে না। সিঙ্গেল টি মানে পরে, লেটার মানে হচ্ছে পরের, মানে পরের, নট পরে, আফটার নয়, লেটার, এটা হচ্ছে আগের, এটা হচ্ছে পরের। দ্য অ্যামাউন্ট ইন ইচ কেস, the amount in each case is 2720. Okay, find the principal. আমি কিন্তু বারবার বলছি না, দেখো এই কোশ্চেনটা এক্সামে এসেছে বলে এইটাই তোমার, এইটাই বুঝতে হবে। এখান থেকে কিন্তু কোনো কন্ডিশন চেঞ্জ করতেই পারে এক্সামিনার, এমন করে কোশ্চেনগুলোকে বুঝবে। যদি কোনো এখানে প্রিন্সিপাল জায়গায় মনে কোনো রেট জিজ্ঞেস করে নিল বা প্রিন্সিপাল দিয়ে দিল, যে কোনো চারটের কন্ডিশনের মধ্যে এসআই, প্রিন্সিপাল, রেট অ্যান্ড টাইম, যে কোনো চারটার মধ্যে যদি একটাকে ঘুরিয়ে দেয়, তোমরা যেমন ঘাবড়ে না যাও, তোমাদের প্রসেস একই হবে। ওই জন্য ভালো করে প্রসেসটাকে বোঝো। যারা যারা দেখবে একটু তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকে, তাদের কাছে কোনো কোশ্চেনে ডিফিকাল্ট হয় না। কেন? কারণ তারা এমন করে কোশ্চেনটাকে বোঝে, এমন করে টাইপটাকে বোঝে যে তাদের পক্ষে যদি কোনো একটা পার্টিকুলার টার্মকে ঘুরিয়ে দেয় প্রবলেম হয় না। কিন্তু যারা যারা মুখস্থ পার্টি, যারা যারা মেনলি মুখস্থ করে, বা যারা যারা আন্ডারস্ট্যান্ডিং কম লেভেলের, এই অঙ্কটা হয়ে গেলেই হয়ে গেল, তাদের কিন্তু প্রবলেম হয়ে যায়, কারণ তারা ডিপে যেতে চায় না। একবার ডিপে গেলে তোমাদের তোমাদের পক্ষে, তোমাদের জন্যই ইজি হবে। দেখো এখানে এই অঙ্কটা আমি তত টাইম নেবো না, তাড়াতাড়ি করবো। দেখো এখানে এসআই কি হবে, এখানে 9% আছে, তাহলে টাইমটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এটা রেট, টাইম কি বললাম, টাইম যখন তোমরা লিখবে টাইমটা ইনভার্স হয়ে যাবে। তো বারবার কিন্তু আমি লিখবো না, ওটা একবারই বোঝাবো, সেটাকে ভালো করে 3 বার 4 বার রিভাইন্ড করে দেখে নেবে। যখন এক্সাম অ্যাপ্রোচ হবে তখন এরকম অঙ্ক হবে। এইবারে এই গ্যাপটা একের ভ্যালু দিয়েছে অঙ্ক তো 6 মাস, তাহলে এইটা কতদিন চলবে? 48 মাস। এটা কতদিন চলবে? 54 মাস। এর মানে হচ্ছে 4 বছর, এর মানে 4.5 বছর। তো দেখো এখান থেকে আমাদের এসআইটা বার করা খুব ইজি না। তো 9 × 4 করো, 36 প্লাস 100, এর ভ্যালু হচ্ছে কত? এই টাকাটা। দেখতে পাচ্ছ এটা ঠিক ডবল, 136 × 2, 272। তাহলে এটা প্রিন্সিপাল হয়ে যাবে। এটা আমার উত্তর। 10 সেকেন্ডের কোশ্চেন। তো 10 সেকেন্ডের কোশ্চেনটা করার জন্য যে ব্যাকগ্রাউন্ডের 10 মিনিটসের আন্ডারস্ট্যান্ডিংটা দিলাম তোমাদেরকে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি এটা না বুঝতে পারো, তো একটা শিক্ষক বা একটা টিচারের কাজ হচ্ছে তোমাদেরকে তার ভিতরে নিয়ে যাওয়া, যেটা জেনারেলি তোমরা খালি চোখে দেখতে পাও না। আমার দায়িত্ব তোমাদেরকে সেই ভেতরটাই নিয়ে গিয়ে ভালো করে দেখানো, যে এর পেছনে এই কাজটা হচ্ছে। যখন এই কাজটা ভালো করে বুঝে যাবে তখন তার উপরটা ইজিলি করতে পারবে। তাহলে বন্ধুরা, আমি আজকে এই ক্লাস এখানে এন্ড করছি। তোমাদেরকে আমি এই টাইপের দুটো কোশ্চেন করালাম। আশা করছি তোমাদের দুটো কোশ্চেন দেখার পর যে কোনো কোশ্চেন আসুক তোমরা ইজিলি করতে পারবে। আর নেক্সট ক্লাস আরও মনে হয় 3-4টে টাইপ বা 5টা টাইপ হবে। আজকে একটু বেশি টাইপ করার ইচ্ছে ছিল, হলো না টাইমের জন্য, কারণ টাইম মনে হয় ভিডিওটা লম্বা হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আরও লম্বা করলে তোমাদের দেখতে অসুবিধা হবে, ওই জন্য আমি এইখানে এন্ড করছি। আর নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, আমাকে একটু
মোটিভেশন দাও, সাবস্ক্রাইব করে শেয়ার করো, নিজেদের যত বন্ধু বান্ধব আছে যারা কম্পিটিশন তৈরি করছে যে লেভেলের এক্সামে হোক তাদেরকে তোমরা একটু শেয়ার করো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যে কোনো লেভেলের, না আমি কোনো পার্টিকুলার লেভেলে বিলং করি না, তোমরা স্টেট গভর্নমেন্টের লো লেভেল এক্সাম থেকে শুরু করে ক্যাট লেভেল, হাই লেভেল, যে কোনো লেভেলের এক্সামে তোমরা যে কোনো স্টুডেন্টই এইসব ভিডিও দেখতে পারে। কারণ আমি কোনো লেভেলেই বাদ দিই না, আমি সব লেভেলে কোশ্চেন করার চেষ্টা করি। তোমরা সবাইকে শেয়ার করো যত ম্যাক্সিমাম সম্ভব। কারণ প্রতিটা স্টুডেন্টের কাছে এই ভিডিওগুলো পৌঁছানো খুব দরকার। কারণ আমি যে লেভেলে কন্টেন্ট দিচ্ছি তোমরা কোথাও পাবে না, আমার গ্যারেন্টি। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করে একটু মোটিভেশন দাও, তাহলে আমি তোমাদের জন্য প্রতিটা টপিকে প্রতিটা চ্যাপ্টারে ভালো ভালো কোশ্চেন কন্টেন্ট টাইপ ওয়াইজ পার্টে নিয়ে আসবো, যাতে তোমাদের সিলেকশন খুব তাড়াতাড়ি যেমন সম্ভব হয় এই চেষ্টা করছি আমি। তো বন্ধুরা আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ির মধ্যে আসছে।